গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আমি টুম্পা, আর আমার টুম্পা মুখার্জি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর এই যে দেখো, সকালবেলায় আমার সমস্ত কাজবাজ সেরে পুজো দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, আমার এখন পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর এখন যাব এবার সোজা রান্নাঘরে। রান্নাঘরে কি কাজকর্ম করি অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি যে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। চলো রান্নাঘরে যাই এবারে। আর এই যে দেখো, রান্নাঘরে চলে এসেছি। প্রথমে ছেলেকেই দিয়ে দিচ্ছি হরলিক্স আর বিস্কুট, কিনকেকার বিস্কুট। আর এই যে দেখো, ছেলেকে হরলিক্স দিয়ে গেছিলাম দোকানে, কারণ আমার না চিমকেক আর বিস্কুটটা একদম খেতে ভালোবাসে না, তাই এই ব্রিটানিয়া বিস্কুটটা আনতে গেছিলাম। আমাদের বাড়ির সামনেই দোকান আছে। এই যে দেখো, ব্রিটানিয়া বিস্কুটটা পেলাম, বড় প্যাকেটটা পেলাম না, তাই ছোটোটা নিলাম। আর গেছিলাম সেজন্য একটা ব্রেডও নিয়ে নিয়েছি। আর দেখো, মাঝানো অল্প আছে সেজন্য নিয়ে নিয়েছি। আর এখানে একটা সসও নিয়ে নিয়েছি। আর এখন দেখো, আমি চা খাবো, মানে আমি আর আমার বড়মশাই, সেজন্য চাও বসিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য। ছেলেকে তো হরলিক্স দিয়েই দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি খাবো চা দিয়ে বেড। আর ও মানে আমার বড়মশাই এখন খাবে না বেডটা, ও পরেই খাবে। তাই আমি এখন খাবো চা দিয়ে বেড, সেই জন্য দেখো একটু সেঁকে নিচ্ছি বেডটা, নিয়ে চা দিয়ে খাবো। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি, কি করি তোমাদের দেখাবো। আর বন্ধুরা, আমার ভিডিওটা তো দেখছো অবশ্যই, দেখা শুরু করে দিয়েছো, তাই অবশ্যই আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। মশাইকে শুধুই চা আর বিস্কুট দিয়েছি, আর আমি বেড দিয়ে খেয়ে নিচ্ছি চাটা। এটাই খাবো, আর আজকে কিছুই খাবো না। মানে টিফিনে সকালে আর কিছুই খাবো না, ওই চা আর বেড। আর এদিকে দেখো, চা খাওয়া তো হয়ে গেছিলো, ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি। দেখো, বাঁধাকপি তো সেদ্ধ করা হয়ে গিয়েছে। আর এখন দেখো, বসিয়ে দিয়েছি বাঁধাকপি। দেখো আমি কিভাবে বাঁধাকপিটা করি, দেখলেই তো। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে নিচ্ছি আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নেবার পর তারপরে সমস্ত রকম মশলা দেব। চলো দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। তোমরা তো সবাই করো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো, কেমন লাগলো আমার রান্নাটা, বাঁধাকপি রান্নাটা, অবশ্যই বলো বন্ধুরা। আর হ্যাঁ, স্কিপ করে দেখো না বন্ধুরা, একটু দেখো, দেখবে অবশ্যই ভালো লাগবে। আর শেষে দেখবে আরও দেখার জিনিস আছে, খুবই ভালো লাগবে, দেখতে থাকো শেষ পর্যন্ত। এই যে দেখো, এখন নুন হলুদ দিয়ে নিলাম ভাজার জন্য, আলুটা ভালো করে ভাজবো সেই কারণে। দেখো, এটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। চলো ভেজে নিই ভালো করে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলো দেখতে থাকো তোমরা। এই যে দেখো বন্ধুরা, আমার আলুটা একদম মশলা দিয়ে কষা হয়ে গেছিলো, আর তোমাদের মশলা দিয়ে কষানোটা দেখালাম না, দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, সেই কারণে দেখালাম না। আর সবাই তো আমরা এখন রান্না জানি, আমাদের যারা এই হাউস ওয়াইফ তারা তো সবাই জানি। আর এই যে দেখো, মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে, তারপরে যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা এখন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তারপর একটু অল্প জল দিয়ে রেখে দেবো। আর হ্যাঁ দেখো, আমি একটু মটরশুঁটিও দিয়ে নিলাম বাঁধাকপির সাথে, তাহলে না খেতে খুব সুন্দর লাগে। আর এই শীতের সময়ই তো মটরশুঁটিটা বেশি পাওয়া যায়, তাই এই সময় একটু সব কিছুতে মটরশুঁটি দিয়ে না আমি রান্না করি, খেতে খুব সুন্দর হয় মটরশুঁটিটা। খেতে আমার ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না বন্ধুরা, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। সেই কারণেই আমি সমস্ত তরকারিতে, বেশিরভাগ তরকারিতে এই সময় একটু মটরশুঁটি দিয়েই করি। অন্য সময় পাওয়া যায়, কিন্তু তখনের মটরশুঁটি আর এই শীতের মটরশুঁটি না, আলাদা একটা টেস্ট থাকে। সেই কারণে এখন বেশিরভাগ তরকারিতে আমি মটরশুঁটি আর একটু ধনেপাতা দিই। চলো এখন চাপা দিয়ে রেখে দিই, তারপর আবার পরে আসি। দেখো বন্ধুরা, বাঁধাকপির সাথে সাথে করে নিচ্ছি আমি রুই মাছের ঝোল। দেখো, আলু দিয়ে রুই মাছের ঝোল করছি, আলু পেঁয়াজ দিয়ে একটু ঝোলঝোলি করব। এই যে দেখালাম তোমাদের, দেখো এই ঝোলটা করে নিচ্ছি। আর এখন দেখো, বাঁধাকপিটাও মোটামুটি আমার রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আমি এখন একটু ধনেপাতা দিয়ে নিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। চলো দেখেই নিলে কি রান্না করলাম আমি। এই যে বাঁধাকপি আর এই রুই মাছের ঝোল, ব্যাস এটাই ছিল আজকে দুপুরের মেনু, আর বেশি কিছু করবো না। আর ছেলেকে টিফিনে ওই ব্রেড টোস্ট করে দিয়েছি বন্ধুরা। আর ছেলে ওই আজকে দুপুরে ব্রেড টোস্টই নিয়ে যাবে টিফিনে, ও বললো ব্রেড টোস্টই নিয়ে যাবে।
সেই কারণে ওকেও বেড টোস্ট করে দিয়েছি, যেহেতু বেডটা নিয়ে এসেছিলাম সেই জন্য। আর আমাদের তো বাঁধাকপি আর মাছের ঝোল হয়ে যাবে, ছেলেকে ওটা দিয়েই খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। চলো স্কুলে দিয়ে আসি, তারপর আসছি। দেখো বন্ধুরা, ছেলেকে তো স্কুলে দিয়ে দিয়েছি, আর এখন দেখো আমি ট্রেনে করে বাড়ি যাচ্ছি, আর সেই ট্রেনের রাস্তাটাই তোমাদের দেখালাম। দেখো কি সুন্দর লাগছে, তাই বললাম কি অবস্থা, দেখো কি সুন্দর লাগছে। চলো তোমরা দেখতে থাকো, দেখবে কতটা সুন্দর লাগছে। সেটাই বলেছি, দেখো ট্রেনের রাস্তা কি অবস্থা, মানে দেখো ট্রেন যে যায় না, তখন যে রাস্তাটা কত সুন্দর লাগে, যে এত তাড়াতাড়ি যায় ট্রেনটা না, আমার তো খুবই ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমি মানে এরকম ট্রেনে যাতায়াত করতে খুবই ভালোবাসতাম, কিন্তু তখন তো আমার ওখানে কোনো ট্রেনে যাতায়াতের ছিল না, কিন্তু বিয়ের পর দেখো আমি সেটাই পেয়েছি, যে ট্রেনে করে গেলে যে গাছগুলো কি সুন্দর মানে ছুটছে না, কিন্তু ট্রেনে গেলে মনে হয় যে ছুটছে, সেটাই আমার খুব ভালো লাগে। তাই বললাম দেখো কি অবস্থা, মানে কি এটাকেই বলছি আমি, কি অবস্থা, মানে কি সুন্দরভাবে যে যাচ্ছে গাছগুলো আমার সাথে সাথে, বা আমরা যারা যাই ট্রেনে যাতায়াত করি তাদের সাথে সাথে, কিন্তু গাছগুলো তো যায় না, কিন্তু মনে হয় যে যাচ্ছে কি সুন্দর আমাদের সাথে সাথে জোরে যখন ট্রেনটা যায়। চলো সেটাই একটু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। চলো একটু দেখতে থাকো, আবার পরে আসছি। আর বন্ধুরা তোমরাও বলো, এরকম ট্রেনে করে যেতে কার কার ভালো লাগে। আর এই যে যে জানলার ধারে বসে ট্রেনেতে এই যে গাড়িগুলো যায় যখন, মানে এই রাস্তাগুলো যখন যায়, মনে হয় যে নিজের সাথে সাথে যাচ্ছি কিনা, এরকম কি তোমাদেরও মনে হয়? আমার তো মনে হয়, ছোটোবেলায় ভাবতাম যে গাছপালাগুলো আমার সাথে সাথে যাচ্ছে, কিন্তু তা তো না, গাছপালাগুলো তো যায় না, কিন্তু ট্রেনটা জোরে যায়, মনে হয় যেন গাছপালাগুলো যাচ্ছে। তোমাদের কার কার এরকম মনেই হয় বা ছোটোবেলায় হতো, অবশ্যই আমাকে বলো বন্ধুরা, তাহলে আমার খুব খুব ভালো লাগবে। আর চলো নিজের গন্তব্যস্থলেতে এসে গেছি, মানে নিজের স্টেশনে এসে গিয়েছি। একটাই স্টেশন, বেশি না, একটা স্টেশনে উঠে পরের স্টেশনে নেমে যাই। চলো আবার পরে আসছি, তোমাদের সাথে কথা বলবো। চলো আবার পরে তোমার সাথে কথা বলছি। এখন আগে ট্রেন থেকে নামি, নাহলে ট্রেন থেকে তো নামবো, সেই কারণেই এখন রাখছি, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর এখন দেখো বন্ধুরা, একেবারে বাড়ি চলে এসেছি। আর তোমরা তো জানোই আমাকে স্টেশন থেকে পুরো রেল লাইন ধরে অনেকটাই হেঁটে আসতে হয়, 10-15 মিনিটের রাস্তা হেঁটে আসতে হয়। আর দেখো ছেলেকে স্কুল দিয়ে আসার সময় বলি না আমি কিছু সবজি কিনে নিয়ে আসি, দেখো আজকেরও নিয়ে এসেছি, নোটে শাক এনেছি, পেঁপে এনেছি, আর দুটো ওলকপি এনেছি। ছেলেকে স্কুলে দিয়ে এই একটু সবজি কিনে নিয়েছি। সবজিটা কিনে রাখলে আমি রাতে কেটে রাখতে পারবো, তাহলে সকালবেলা উঠেই আগে রান্না করে নিতে পারবো। সেই কারণেই আমি কিনে নিয়ে আসি, যাতে আমি তাড়াতাড়ি রাতে কেটে রাখতে পারি আর সকালে করে নিতে পারি। আর এখানে দেখো আমার জন্য নিয়েছি একটু হেয়ার অয়েল, মানে আমি এই হেয়ার অয়েলটাই চুলে দিই, সেই কারণে নিয়েছি আমন্ডের হেয়ার অয়েল। আর এখানে দেখো শ্যাম্পু নিয়েছি, এখানে আমরা সবাই মানে আমরা তিনজনেই এই হেয়ার অয়েলটাই মাখি, আর এই শ্যাম্পুটাই বাকি তিনজনই একই শ্যাম্পু ব্যবহার করি, আর একই হেয়ার অয়েল ব্যবহার করি, আমিও করি, আমার ছেলেও করে, আর আমার বরমশাইও করে, তিনজনেই একই। আর এখানে দেখো আমার জন্য একটা ক্রিম নিয়েছি, আমি ক্রিম সেরকম একটা মাখি না, তাও যেহেতু একটু শীতকাল, সেই কারণে এখন শীত চলে যাচ্ছে, তাও কিনে নিলাম। আর এখানে দেখো একটা ফেস ওয়াশও নিয়েছি, আমি হিমালয়ার নিম ফেস ওয়াশ ব্যবহার করি, সেটাই নিয়েছি। এই যে দেখো আমি হিমালয়ার নিম ফেস ওয়াশ, আর তার সাথে দেখো একটা হিমালয়ার পেস্টও দিয়েছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখালাম কী কী নিয়ে এসেছি, ভালো লাগলে পাশে থেকো।